হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে দেখো কত ঝলমলে রোদ উঠেছে, কি ভালো লাগছে না? সত্যিই খুব ভালো লাগছে। অনেক দিন পর এরকম ওয়েদার দেখলাম। সত্যি প্রতিদিন বৃষ্টি 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 দেখতে দেখতে আর যেন ভালো লাগছে না। আচ্ছা, কলকাতার ওইদিকে যদিও এখনও বৃষ্টি হচ্ছে না, অনেকেই ভিডিওতে দেখা যাচ্ছে এখনও বৃষ্টি নেই। তোমাদের ওখানে এখন একটু বৃষ্টি পড়ুক, তাহলে তোমরা আরাম পাবে। আর আমাদের এদিকে যখন যেন এখনই একটু রৌদ্র উঠে, তাহলে খুব ভালো হয়। তাহলে এই স্যাঁতস্যাঁতা ভাবগুলো চলে যাবে। তো এখন সকালে উঠে স্নান দান কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা দিদিভাই ঢুকে পড়েছে রান্নাঘরে। তো আমি ভাবলাম যে রান্নাঘরে কিছু কাজ ছিল, ওটুকু করে আমি আসলাম ছাদে আসলাম, তার কারণ কিছু জামা কাপড় ভেজাবো। আজকে আর হাতে ধোয়ার জোর নেই, হাতে আর ধুতে পারবো না, সত্যি শরীর খুবই দুর্বল। তো ভাবছি যে আজকে যত জামা কাপড় বের হয়েছে, অনেকগুলো তো জমেছিল, অনেকগুলো বের হয়েছে আর কি, ওগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। তো আর কি, শুরু করি। একটা একটা করে তো কাজ শুরু না করলে পরে আর শেষ হবে না, তাই না? তো শুরু করি, তোমরাও দেখতে থাকো, চলো। তারপরে এইদিকে দেখো, ছাদে তো নিয়ে এসেছিলাম একবারে জামা কাপড়গুলোকে। আগে ভাবলাম যে না, একটু ভিজিয়ে দিই, না হলে তো আর রোদ কখন থাকবে কখন থাকবে না সেটা তো আর বলা যায় না। তাই ভাবলাম যে আগে ভিজিয়ে দিই, আর রোদ থাকতে থাকতে তাহলে কি হবে, শুকিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমি তো অনেক দিন হলো যে ফেসবুকে মাঝখানে বিয়েবাড়িতে যাওয়ার পর কিছুই ছাড়তে পারিনি, কিছুই করতে পারিনি। তো আমার রিচ ডাউন হয়ে গেছে এত পরিমাণে, সব কিছু মাইনাস দেখাচ্ছে। তো বাড়িতে আসার পর যেটুকু ছিল, এখন তো কন্টিনিউ মোটামুটি তাও সবাইকে কম বেশি সাপোর্ট করছি, তবুও জানি না খালি মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো আর সত্যি কথা বলতে কি, সারাক্ষণ তো আর ফোন নিয়ে বসে থাকা সম্ভব নয়, তাই না? এটা কখনোই সম্ভব নয় যে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকবো আর সবার ভিডিওগুলোকে দেখবো। বাট যতটুকু সময় পাই, যতটুকু দেখি, সবাইকে যে কয়জন মানুষ সামনে আসে, ভিডিওগুলো আসে, তাদেরকে সাপোর্ট করি। আর সত্যি কথা, আরেকটা জিনিস জানি না আমার কেন হয়, যে আমাকে যারা সাপোর্ট করে না, তাদের ভিডিওগুলো না ফটাফট জন্য আমার কাছে আসে না, জানি না কেন আসে না। যাদেরকে আমি চিনি না, অচেনা, সেই টাইপের মানুষজনই কিন্তু বেশি আসে। তো কি করা যাবে, তাদেরকেও সাপোর্ট করি। আর যারা আমাকে সাপোর্ট করে, আমি কি করি, তারা যখন আমাকে কমেন্ট করে, তখন আমি তাদের ইসেতে গিয়ে, প্রোফাইলে গিয়ে তাদেরকেও সাপোর্ট করে আসি। না তো এটা কেমন দেখায় না, যে তোমরা আমাকে সাপোর্ট করছো কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট করছি না, এই জিনিসটা কিন্তু ভীষণ খারাপ দেখায়। তাই আমি এভাবে করেই করি। আর সত্যি কথা বলতে, এতক্ষণ যখন সারাদিন কাজকর্ম শেষে একটু সময় পাই, তখন একটু ফেসবুকটা নিয়ে বসি, আর যেটুকু পারি সবাইকে সাপোর্ট করি। তারপরেও যখন নাকি প্রতিদিন এত মাইনাস 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 হয়ে যাচ্ছে, সত্যি মনটা খুবই খারাপ করে, খুব খারাপ করে। তো কী করা যাবে, কিছু তো করার নেই, কন্টিনিউ করতে থাকি, ভালো খারাপ সব কিছু নিয়েই তো, তাই না? তারপরে এদিকে বিছানা চাদরটা তোমাদেরকে তো বলেছি, আজকে অনেক ধোয়া কাচা করেছি। তো বিছানা চাদরটাও আগে পেতে নিলাম, অল্প অল্প করে করছি, বুঝছো, একবারে না করতে পারছি না, তাই অল্প অল্প করে কাজগুলো করছি। আজ অনেক দিন পর সূর্যি মামা দেখা দিয়েছে ফাইনালি। তো আর কি, দমাদম জামা কাপড়গুলো তো ধুয়ে দিয়েছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে, ওগুলোই কিন্তু এখন নিতে চলে এসেছে ছাদে। সত্যি সূর্যি মামা যখন তাপ দেয়, তখনও আমাদের অসুবিধা, কি গরম কি গরম। আর যখন সে ওঠে না, রাগ করে, তখনও আমাদের কি অসুবিধা, তখনও রোদ নেই, জামা কাপড় শুকোতে পারছি না, কি অবস্থা, তাই না? সত্যি। যাই হোক, ফাইনালি আজকে অনেক দিন পর রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে। অনেক জামা কাপড় আজকে এই রোদে শুকিয়ে নিয়েছি। এই দেখো, মেয়ের এই জামাগুলো সেই কবে ধুয়েছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছিল, শুকোচ্ছিলই না। আজকে ভালো করে রোদে দিয়েছি, কারণ এগুলো তো তুলে রাখবো। আজকে অনেক জামা শুকিয়ে গেছে। তারপর এই যে রাতে ডিনার নিয়ে বসে পড়েছি।
মেয়েকে তো আগে খাইয়ে দিয়েছি, আর আরেকজন তো বললো খাবে না, অনেকে না খেয়েই শোবে, ওর একদমই শরীর ভালো লাগছে না, তাই বললো খাবো না আমি। তো আমি খেতে বসেছি। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা কিন্তু সকলে একটু সাপোর্ট করো আমাকে। টাটা।